আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি বুটের ডাল। হোটেলে সাধারণত মুরগির এই গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করা হয়। সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আর রেখে দেব সারা রাতের জন্য। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। আবারও ভালোভাবে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, ডালগুলো মোটামুটি সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি গিলা কলিজা, কয়েক টুকরা মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গিলা কলিজা রান্না করব, এজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প কিছু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, পুরো তেল উঠে গেছে। আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোটো এলাচ, 2টা বড় এলাচ, এগুলো আমি থেতো করে দিয়েছি। এখন মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা গিলা কলিজা, দিয়ে নাড়াচাড়া করে 5-7 মিনিট কষিয়ে নেব। 5-7 মিনিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কলিজা আমি আগেই হালকা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। এতে করে বুটের ডাল রান্না করলে কালো হবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। গরম পানি দেওয়ার ফলে মাংসগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। বুটের ডাল আমি পুরোপুরি সিদ্ধ করিনি, কিছুটা গলে যাবে আর কিছু শক্ত থাকবে। এখন নাড়াচাড়া করে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। এখন নাড়াচাড়া করে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বলক উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, এজন্য দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে কয়েকটা শুকনা মরিচ, 5 ফোড়ন, অল্প কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে বাগার দিয়ে নিলাম। এতে করে সুন্দর একটা কালার পাওয়া যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে, খেতে আরও সুস্বাদু হবে। আর পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এতে করে বুটের ডালটা খেতে খুবই টেস্টি হবে। রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।